ভদ্রতার ভিতরে একটুখানি হুমকিও আছে। যদি সুযোগ হাতছাড়া করেন আর অন্য কোনো সাহাবীর সামনে পড়ে যান তাহলে কি হবে সেটা বলা বড় মুশকিল। আবু সুফিয়ান বিচক্ষণ নেতা ছিল, বিচক্ষণ নেতা ছিল। বুঝবার বাকি থাকবার কথা না যে আসলে আমার উপরে মুসলমানেরা কি পরিমাণ ক্ষিপ্ত। তো কাজেই যদি আমাকে পায় তাহলে কি হবে এটা আবু সুফিয়ান খুব ভালো করেই টের পাইছে। আসলে বুঝতে পেরেছে বিষয়টা, এই জন্যে ঠিক আছে সুযোগ হাতছাড়া করে লাভ নাই, আপনার সাথেই নবীর কাছে চলে যাওয়াটাই ভালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান ইবনে হারব তাকে নিয়ে যখন রওনা করেছেন, মুসলমানদের তাঁবুর নিকটে আসলে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে ঠান্ডা মানুষটার সামনে পড়ছে না? হ্যাঁ, একেবারে ঠান্ডা মানুষটার সামনে পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একদিন আসতেছেন, নবী বসা, হযরত ওমর আসতেছেন। নবী দেখে মুস্কি হাসি দিলেন। হযরত ওমর এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে আপনি হাসলেন কেন? নবী কয়, ওমর খারাপ কোনো কিছু না, ভালো কিছু। বলে কি সেই ভালো কিছু? আমি দেখতেছিলাম এই রাস্তার মধ্যে শয়তান, কিন্তু যেই মাত্র তোমার আগমন শুরু হয়েছে শয়তান এই রাস্তা ছেড়ে পালাইতে শুরু করেছে। হযরত ওমর যেই মাত্র দেখলেন আবু সুফিয়ান, এমনিই বলে উঠলেন যে যারে খুঁজি তিনি তো একেবারেই আমাদের বাড়িতে চলে এসেছে। বুঝেন না কি পরিমাণ ক্ষিপ্ত মুসলমানেরা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিষয়টা বুঝতে আর দেরি করেন নাই যে এখন যদি কোনো কথা না বলি তাহলে ওমরের সামনে পড়ছে, রক্ষা নাই। সাথে সাথেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি। আরবের মানুষ এই জিনিসটাকে খুব বেশি মূল্যায়ন করত। কেউ যদি বলতো যে আমি জিম্মাদার, তো যতদিন সে বলবে আমি জিম্মাদার, আমি গ্র্যান্টার হয়ে নিয়ে এসেছি, ততদিন পর্যন্ত বাবার খুনি হইলেও তার উপরে কেউ হামলা করতো না। এই জিনিসটা তাদের মধ্যে বড় মজবুত ছিল। যে কোনো কিছুই হোক, কেউ যদি বলতো যে আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি, কারো জিম্মাদারিতে থাকা অবস্থায় কোনো অপরাধীর উপরে তারা হামলা করতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি জিম্মাদার, তখন হযরত ওমর আর কিছু বলেন নাই। এবার সোজা নবীর সামনে নিয়ে গেছেন তো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারবের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন। এখানে অন্য কোনো সুযোগ সুবিধা তিনি নিতে চান নাই। আমরা তো দুনিয়াতে দেখি যদি একটু ভালো পজিশনে কেউ যায়, এমনিই অন্যদের কাছ থেকে কিভাবে স্বার্থ উদ্ধার করা যায় সেই চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে যায়। নবী কালেমার দাওয়াত দিলেন। আবু সুফিয়ান ইবনে হারব দেরি করেন নাই, তিনিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীরা দুনিয়ার কোনো কিছু চান না। রব্বে করিম বলেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, নবীদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করেছি। আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে জানতে চাইব, পয়গম্বরগণের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল না, আখিরাতের মহব্বতে পরিপূর্ণ ছিল। এই জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন পয়গম্বরগণ। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আখিরাতের চিন্তা বেশি না হবে, দুনিয়ার চিন্তা যতক্ষণ পর্যন্ত কম না হবে, ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষ হইতে পারবে না। কখনোই না, কোনোভাবেই না। দুনিয়ার পিছনে দৌড়াইবে, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে, দুনিয়া শুধু কামাই করতে চাইবে, আর সে ভালো থাকবে এটা কখনোই হইতে পারে না, এটা কখনোই হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত মানুষ আখিরাতের চিন্তায় চিন্তিত হয়ে দ্বীনের পিছনে না দৌড়াইবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ভালো মানুষ, সৎ মানুষ, নেক মানুষ কখনোই হইতে পারে না।
এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ওইভাবেই তৈরি করেছিলেন, যার কারণে নবীদের পরে সাহাবা একরাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত পেয়ে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখেন, শুধু মুসলমান না, মুসলমান হওয়ার পরে যেহেতু মক্কার বড় নেতা, এই জন্যে আল্লাহর নবী তার নেতৃত্বের মর্যাদাটাও ঠিক রেখেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে ওনার মর্যাদা এবং সম্মানের একটা জায়গা দিয়ে দেওয়া হোক। আল্লাহ রসুল তখন ঘোষণা করেছিলেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যদি কেউ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেয় তাহলে মুসলমান সৈনিকেরা তার উপরে কোনো হামলা করবে না, সে নিরাপদ। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আবু সুফিয়ান মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আমার নবী তার ব্যাপারেই ঘোষণা দিলেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি আত্মসমর্পণ করে আবু সুফিয়ানের ঘরে গিয়ে ঢুকবে তার উপরে মুসলিম সৈনিকেরা কোনো হামলা করবে না, তাকে নিরাপত্তা দেওয়া হলো। নেতৃত্ব তো নেতৃত্বের জায়গাতেই আছে, ফাঁকে দিয়ে মুসলমান। দেখেন